যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় হতাহত হয়েছে অনেকেই। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনের মরদেহ। দুর্ঘটনার 4 ঘন্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। এটিকে ভয়াবহ ঘটনা উল্লেখ করে চাইলেই দুর্ঘটনাটি এড়ানো যেত বলেও জানান তিনি। কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না অথবা ঘুরিয়ে দেওয়া হলো না প্রশ্ন তোলেন ট্রাম্প। কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেলিকপ্টার ব্ল্যাক হকের একটি অত্যাবশ্যক ট্র্যাকিং সিস্টেম বিকল ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করছেন বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস। আমার বিশ্লেষণ হলো CRJ-700 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি পটোমেক নদীর উপর রিগান জাতীয় বিমানবন্দরে অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনাবলী মেনে চলছিল। ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুব কাছাকাছি থেকে উড্ডয়ন করছিল এবং নতুন উচ্চতায় আরোহণ করার সময় এটি 6টি গতিপথ পরিবর্তন করে, কিন্তু এতে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম চালু ছিল না, ফলে সংকেত পাঠাতে পারেনি ব্ল্যাক হক। ট্রাফিক সংঘর্ষ এড়াতে অবশ্যই ADS-B ট্র্যাকিং চালু রাখা আবশ্যিক। এই বিমান দুর্ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আমি বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তখন বিকট শব্দে আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। তারপর জানালা দিয়ে বাইরে তাকালাম। সেই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছিলাম তা ছিল মর্মান্তিক ও ভয়াবহ। এদিকে উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছে পটোম্যাক নদীর পানির তাপমাত্রা 0.6 থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে 15 থেকে 30 মিনিটের মধ্যে মানুষ জ্ঞান হারাতে পারে। ফলে উড়োজাহাজের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।